ইসলামের দাওয়াত নিয়ে আসি। তো তোমাদেরকে আজকে এখন মাগরিবের নামাজ হুজুর দেয়া যাইতেছে তো এইদিকে হুজুর আইছে আমরা কি হইছে হুজুর কাম হুজুর করব আমরা কাম আমরা করি হুজুর 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 আসসালামু আলাইকুম হুজুর। আসরের নামাজ পড়লাম মাত্র 3 জন। রমজান মাসে তো অনেক মানুষ রমজানে রোজা রাখছে, নামাজ আসছে। এখন তো রমজান চলে গেছে, মুসল্লিও মসজিদ থেকে বাইরে হয়ে গেছে। এখন দেখা যায় রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে, গ্রামগঞ্জে অনেক মুসল্লি, ঠিক না? তো তারা তো একদিন রমজান মাসে আমাদের মসজিদে ছিল, তারা এখন হাটে বাজারে রাস্তাঘাটে অবহেলা করতেছে, মসজিদে আসে না। আসো আমরা এসব হাইটে দেখি রাস্তাঘাটে কিছু ছেলেরা পাওয়া যায় কিনা, মই মুরগি দেখা যায় কিনা, তাদেরকে আমরা দিনের দাওয়াত দিয়ে আসি। দিনের দাওয়াত দেওয়া তো অনেক ভালো, এটা তো উত্তম কাজ, কবে কাজ, ঠিক না? আসো এখন আমরা কি করবো, মসজিদ থেকে বাইরে দেখি রাস্তাঘাটে ছেলেরা লাগা ফেলে, তাদেরকে আমরা আসো দিনের দাওয়াত দিয়ে আসি। তাদেরকে আমরা আসি, আমরা দিনের দাওয়াত দিয়ে এসে দেখি আবার আমরা মসজিদ নিয়ে আগে রমজান মাসের মতো আর আমি কোনো করতে ওই দিক দেওয়া কয়েকজন ছেলে দেওয়া যেতেছে, আসো আমরা এই দিনের দাওয়াত দিয়ে নিই, বোধহয় মসজিদে আনতে পারি, ঠিক আছে না? আসো তাহলে আমরা যাই। এখানে কয়েকজন লোক যা মনে হয় আমাদের আপনজনই হবে, আসো তাদেরকে আমরা দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে আসি, তাদেরকে বুঝাই আমরা মসজিদে নিতে পারি কিনা দিকে একটু চেষ্টা করি। আশা করি তারা আমাদের কথা ফালাবে না, রাখবে। মার দোস মার 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 জোরে জোরে মার মার চল চল হুজুর দেয়া যাইতেছে তো এইদিকে হুজুর আইছে আমরা কি হইছে হুজুর কাম হুজুর করব আমরা কাম আমরা করি মার মার না তারপরে তো আমি আরে এটা তো ইওরা শেষ হই হ্যাঁ হুজুর কাম হুজুর করব আমরা কাম আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ। আমরা তো এই সুফিনকে নিয়ে এবং জিদানকে নিয়ে আসরের নামাজটা 3 জনে জামাতে পড়লাম। তো জামাতে পড়ে এইদিকে আমরা যখন রওনা দিচ্ছি, তো আমরা 3 জনে বলতেছি যে দেখি মসজিদে তো মুসল্লি কমে গেছে, দেখি রাস্তাঘাটে মুসল্লি দাওয়াত দিয়ে পাওয়া যায় কিনা। বাবা রমজান মাসে তো অনেক মুসল্লি আমাদের মসজিদে ছিল, এখন বেশ 2-2.5 মাস ধরে আমাদের মসজিদে মুসল্লি নাই। তো আমরা এখন ইসলামের দাওয়াত নিয়ে আসি। তো তোমাদেরকে আজকে এখন মাগরিবের নামাজ হবে, আজান হবে, আজানের পরে জামাত হবে। আমাদের সাথে, আমাদের সঙ্গে তোমরা চলো, আমরা একসাথে জামাত, মাগরিবের জামাতটা আদায় করি। তোমাদেরকে জামাতের দাওয়াত দেওয়া হলো, আপনারা যান আমরা আসতেছি আমরা আচ্ছা ঠিক আছে, তোমরা আচ্ছা আপনারা যান কি যাইবো, বাহ বাহ হুজুরে কইছে আমরা কথা আমরা বলছি কথা ইয়ে লাভ আছে সকালে বাইক বলে কই বাইক হুজুরে কি কইছে না হুজুরে আছে খানা হ্যাঁ কেমন শেষ করে যাও তোমরা কি দেখো তোমাদের পরামর্শ আছে, ঠিক আছে? আমরা সাইড মিলে একটা নাটকটা মারি উড়ারি করি, তোমাদের কা ইয়া কথাবার্তা আছে আমার কি হুজুর দাওয়াত দেখে হুজুর দাওয়াত গ্রহণ করা যায় কিনা, নামাজ পড়া যায় কিনা? নামাজ তো অবশ্যই পড়তে হবে। অন কত হইলে গিয়া ইটা না আপনারা আসেন, আমরা দেখি আমরা পরে নামাজ পড়ে বলুন দেখুন আগে আগে হইলে গেম খেলে সেটা মানে চলে আসেন গেম খেলুন পরে আজকে বাইতে যাই, আমার বাড়ি থেকে কল দিতেছে, আমার বলে কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হইব না, কালকে সকালবেলা দেখা করেন, যাই আমরা ভালো থাকেন। কই গেল মুনির ভাইরা, কই গেল কোন ভাইরা, কই গেল ভাই? এই হুজুরের কথা কালকে না শুনে অনেকটা বিপদ হয়ে গেছি, আমি স্বপ্ন কি দেখলাম। মনির ভাই কই? ভাই এদিকে আসে। আরে মনির ভাই কই আছেন ভাই? ভাই রে ভাই কি একটা স্বপ্ন হইছে ভাই, কি দেখছো ভাই? কি দেখছো তুমি? স্বপ্ন অনেক ভাই বই হয়ে গেছে ভাই, হুজুরের কথা কালকে না শুনে ভাই অনেকটা বিপদ হয়ে গেছে। কি স্বপ্ন শুনি আমরা? কি স্বপ্ন দেখছো তুমি? ভাই আমি স্বপ্ন দেখছি যে পৃথিবী কেমন হয়ে গেছে গা, হওয়ার পরে আসরের মধ্যে আমরা গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর অবস্থায় সবাই রে যারা হুজুর নামাজ পড়ে তারা জান্নাতে দিছে আর আমরা সবাই জাহান্নামে ফালাইছে। আমরা সেম শব্দ দেখছি রাতবেলা। কি ভাই এরকম দেখলাম তো ভাই, ভাই আমরা অনেক বড় ভুল করে ফালাইছি ভাই। এখন আমরা হুজুর লেগে বিচারে ভাই করতে ভাই, আমরা অনেক বড় ভুল করে নিয়েছি। তো যত খাও তো যা করছি আমরা মাফ করব, তারপর আমরা ইসলামের মধ্যে থাকবো, আমরা নামাজ পড়ব, নামাজ পড়ব। অবশ্যই ঠিক আছে, আমরা যাই। কই আছে মনে হুজুরে যা দিতেছে, হুজুর হুজুর হুজুর
হুজুর আসসালামু আলাইকুম হুজুর। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। তোমরা ভালো আছো সবাই? কেমনে ভালো থাকুন হুজুর? কালকে তো আপনার কথাগুলো আমরা শুনি নাই, আপনার সাথে অনেক বেদবি করতে হুজুর। আজকে রাত্রেবেলা যখন আমরা ঘুমাইছি হুজুর, আমি না সবাই সেম স্বপ্ন দেখছি যে আজকে পৃথিবী কেমন হয়ে গেছে, তারপরে আমাদের আসরের মধ্যে আমরা দাঁড় করাইছে, করানোর পরে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। আর হুজুর আপনারা যারা আছে নামাজি পড়ে সবাই ইমানদার রূপ করে সবাই জাহান্নাম দিয়েছে হুজুর। আমরা অনেক ভুল করে লাইছি হুজুর, আপনি আমাদেরকে ইমানের পথে আনেন। ঠিক আছে বাবা, তোমরা যখন তোমাদের নিজের ভুল তোমরা বুঝতে পারছো, জি। ঠিকই আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। এখন থেকে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সকলে বলে আমিন। আমিন। আসো আমরা নামাজের দিকে যাই। আসলে নামাজ এমন একটা নিয়ামত, নামাজ তো হাদিস শরীফের মধ্যে আসছে জি বা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা সালাত আদায় করো। হুজুর আসেন তাহলে, এখন তো মনে হয় নামাজের সময় হয়েছে, আমরা যাই গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি। আর আমাদেরকে নিয়ে প্রতিদিন হুজুর এরকম ভাবে বের হবেন যাতে আমাদের দেখা দিকে অন্য অন্য ভাই বোনেরা যারা মনে করেন নেশার সাথে আসক্ত আছে তাদেরকেও যেন আমরা দিনের পথে আনতে পারি। এভাবে যদি আমরা ইসলাম প্রচার করি তাহলে মনে হয় অল্পতেই আমাদের বিধর্মী যারা আছে সবাই আমাদের ধর্ম গ্রহণ করবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা একসাথে এখন চলবো, নামাজ পড়বো, আমরা সুন্দরভাবে চলবো যাতে আমাদের সমাজ রক্ষা পায়। আজকে দেখো, আজকে আমাদের এতগুলি মুসলমান থাকার পরও ইসরায়েলিরা ফিলিস্তিনদেরকে কত হত্যা করতেছে, কত নিপীড়ন, কত অত্যাচার করতেছে, একমাত্র আমরা দল একত্র না হওয়ার কারণে। আসেন আমরা গিয়ে উজু করি। নামাজ কে বলে না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আসলে এভাবে যদি প্রত্যেকটা গ্রামে এভাবে দিনের দাওয়াত দেওয়া হতো তাহলে আমাদের যুব সমাজ এরকম ভাবে ধ্বংস হতো না, আর এমনকি আমাদের মসজিদগুলো এরকম ভাবে ফাঁকা থাকতো না। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক আর সবাইকে দিনের পথে আসার তৌফিক দান করুক। আমিন।